Welcome to everyone. This is Biplab Singha before you, Department of English, Bright School and College, Dhania, Dhaka. Dear viewers, our today's topic is on spoken English on timings. অর্থাৎ সময়ের উপর আমরা কিছু স্পোকেন ইংলিশ শিখব। যেমন যদি বলা হয় তোমার ঘড়িতে কয়টা বাজে, আমরা বলবো হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। যদি বলা হয় মাফ করবেন, দয়া করে কয়টা বাজে? এক্সকিউজ মি, হোয়াট টাইম ইজ ইট প্লিজ? এখন 10:30। ইট ইজ 10:30। অর্থাৎ অর্ধেক সময় বেড়ে গিয়েছে। অর্থাৎ 60 মিনিট থেকে 60 মিনিটে 1 ঘন্টা, সেখানে 30 মিনিট অর্থাৎ অর্ধেক হচ্ছে 30 মিনিট। এই জন্য অর্ধেক সময় বেড়ে গিয়েছে। বেড়ে গেলে আমরা কি করব? পাস্ট দিয়ে করব। আর কমে গেলে টু দিয়ে করব। তাহলে নাও ইট ইজ 10:30। এখন 10:15। নাও ইট ইজ 10:15। এখন 9:45। নাও ইট ইজ 9:45। আমরা এখানে দেখি, এখানে এখন 10:15। এখানে আমরা ফার্স্ট ব্যবহার করেছি। এখন 9:45, এখানে টু ব্যবহার করেছি। 10:15 মানে 15 মিনিট সময় 10টা থেকে বেড়ে গিয়েছে, সেই কারণে আমরা ফার্স্ট ব্যবহার করেছি। আর 9:45 মানে 10টা বাজতে 10 মিনিট কম আছে, সে কারণে আমরা কি করব? টু ব্যবহার করব। এখন 10টা বাজে। নাও ইট ইজ 10 o'clock। দশটা বেজে 10 মিনিট। ইট ইজ 10 minutes past 10। এখানেও দেখা যাচ্ছে যে 10টা থেকে 10 মিনিট সময় বেড়ে গিয়েছে, সে কারণে আমরা পাস্ট ব্যবহার করেছি। পরবর্তী বাক্য, 10টা বাজতে 10 মিনিট বাকি। বাকি মানে এখানে 10 মিনিট কম আছে, সে কারণে আমরা এটা টু দিয়ে করেছি। ইট ইজ 10 minutes to 10। এই মাত্র 10:30 বেজেছে। এখানে প্রেজেন্ট পারফেক্টে বাক্যটা করা হয়েছে। ইটস, এখানে ইট হ্যাজ কথাটা উজ্জ্ব আছে। ইট হ্যাজ জাস্ট টার্ন 10:30 অথবা ইটস জাস্ট টার্ন 10:30। জাস্ট থাকতে প্রেজেন্ট পারফেক্টে বাক্য করতে হয়। এখন সকাল 10:30। নাও ইট ইজ 10:30 in the morning। সকাল থাকার কারণে আমরা ইন দ্য মর্নিং কথাটা যোগ করলাম। আর নাও কথাটা দেখা যাচ্ছে যে বাক্যগুলোর আগে ব্যবহার করেছি। অ্যাডভার্ব অফ টাইম, নাও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নাও বাক্যের আগেও ব্যবহার করতে পারি, শেষও ব্যবহার করতে পারি। বাক্যের সৌন্দর্যের অনুসারে আগে পরে আমরা ব্যবহার করি। এখন রাত 11টা। নাও ইট ইজ 10 o'clock at night। তাহলে এখানে দেখা যাচ্ছে ও ক্লক। ও ক্লক, ও এর উপর দেখা যাচ্ছে একটা অ্যাপোস্ট্রোফ আছে। এখানে আমাদের অফ অ্যাপোস্ট্রোফ দিয়ে বা ওমিশন মার্ক দিয়ে আমরা কি করেছি? অ্যাপটাকে লোপ করেছি, সে কারণে এখানে নাও ইট ইজ 10 o'clock at night। 3টা বেজে 5 মিনিট। ইট ইজ 5 minutes past 3। প্রায় 3টা বাজে। ইটস নিয়ারলি 3 o'clock। প্রায়ের জন্য আমরা কি করেছি? নিয়ারলি শব্দটা ইউজ করেছি। বিকাল 3টা বাজে। ইটস 3 p.m। এভাবেও আমরা সংক্ষেপে বলতে পারি। অথবা যদি ইলাবোরেটলি বা বিস্তারিতভাবে বলতে চাই, তখন আমরা বলতে পারি ইটস 3 o'clock in the afternoon। ইটস 3 o'clock in the afternoon। ঠিক 8টা বাজে।
It is exactly 8 o'clock. ঠিক 8টা বাজে। It is exactly 8 o'clock. তাহলে এখানে ঠিক কথাটার জন্য আমরা exactly শব্দটা ব্যবহার করেছি। সকাল 9টা বাজে। It's 9 a.m. or আমরা অন্যভাবে যদি বলি তাহলে কিভাবে বলতে পারি? It's 9 o'clock in the morning. তাহলে দুইভাবে আমরা বলতে পারি। সংক্ষেপে বললে it's 9 a.m. আর elaborately বললে it's 9 o'clock in the morning. Thanks to everybody. Last of all, like, share and subscribe to my YouTube channel Biplab Singha to get the next educational tutorials.